আর একটা অসাধারণ প্রশ্ন, একজন অ্যাডভোকেট, হাইকোর্টে অ্যাডভোকেট লিখেছেন যে যে দাদা এটা নিয়ে কিছু বলুন। বাইরে আমার প্রচুর সম্মান, আমার মক্কেলরা আমাকে প্রচুর খাতির করে, আমার কলিগরা আমার প্রতি প্রচুর, আমার জ্ঞানকে প্রচুর সম্মান করে। আমি ওকালতি করে জীবনে অনেক কিছু করেছি, কলকাতায় 3টে বাড়ি করেছি, এত কিছু করেছি, কিন্তু দাদা আমার বাড়িতে আমার বউ আমাকে সম্মান করে না। আমি বলবো দাদা এই উত্তর আমি আপনাকে কি করে দেবো বলুন, কারণ আমার ধারণা আপনার থেকে আমি খুব একটা যে বেটার সিচুয়েশানে আছি তা কিন্তু নেই। এবং আমি মানে গ্যারান্টি দিচ্ছি আরও যে 10জন ছেলে মানে পুরুষ মানুষ আছেন যারা বিয়ে করেছেন, তারা যে আপনার থেকে বেটার পজিশানে আছে, আমার থেকে বেটার পজিশানে আছে তা না। তো আমার বক্তব্য হলো যে যে প্রবলেমে আপনিও ভুগছেন আমিও ভুগছি, এই নিয়ে ডিসকাস করে কোনো লাভ নেই। ধরে নিন এইভাবে আমি ব্যাপারটাকে মেনে নিই যে পৃথিবীতে একটা সংসারের ঘর এবং পাহাড় আছে, মানে একটা আছে, রাইট? তো আপনাকে এটা মানতেই হবে যে আপনার বাড়িতে আপনার ওয়াইফ হচ্ছে আপনার বস, এবং আপনার বাড়ির প্রধানমন্ত্রী তিনি। আপনি গোটা পৃথিবীর, আপনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু বাড়ির মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি সব, আপনার স্ত্রী সব। অতএব ওখানে আপনার সম্মান পাওয়ার কথা নয়, কাউরই পাওয়ার কথা নয়, কারণ বাড়িটা তারাই চালান, তারাই পরিশ্রম করেন, তারাই সব কিছু করেন। অতএব সেখানে আপনি টাকা জোগান, আমি টাকা জোগাই, ঠিক আছে, হ্যাঁ অল্প বিস্তর কিছু কাজ করে দিই। তো সুতরাং সেখানে আমাদের ভূমিকাটা একটা সাপোর্টিং রোল। তো আমরা আমাদের ওয়াইফেদের কথা শুনে চলি আর কি। তো কী করবেন, তো সেখানে যিনি মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী তিনিই তো সম্মান পাবেন, তো আপনি এটা করবেনটা কি? তো এটা আপনার এই নিয়ে দুঃখ করে লাভ নেই, আমরা সবাই এক বোটেই আছি, আপনাকে এটা মেনে নিতে হবে। আপনি বাইরেই যতই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট যাই খুশি হন না কেন, বাড়ির ভেতরে আপনি কিছু নন। ওইটা না মানলে কপালে সবার দুঃখ আছে।